তো যারা এপিএস এর মাধ্যমে আধার ট্রানজেকশনের মাধ্যমে লেনদেন করে থাকেন, যদি আপনি রিটেল শপ খুলে থাকেন অর্থাৎ সাইবার ক্যাফে, সেখানে হয়তো আপনি একটা এপিএস সিস্টেমের মাধ্যমে আপনি সাধারণ মানুষের আধার কার্ডের মাধ্যমে লেনদেন করে থাকেন, এবং এই লেনদেন করার জন্য গত 5 বছর থেকে এত এত ফ্রড হয়েছে গোটা দেশ জুড়ে। আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে ফ্রড অনেক হয়েছে, এবং এই সমস্ত ফ্রড কিন্তু এপিএস এর মাধ্যমে হয়েছে, যেগুলো কিন্তু দাবি করছে এনপিসিআই। এবং এনপিসিআই আজকের ডেটে কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে সকলের আধার কার্ডের সঙ্গে লেনদেন পরিষেবা, অর্থাৎ এপিএস সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ শুধুমাত্র আঙুলের ছাপ দিয়ে আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে লেনদেন করে থাকেন। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিংক রয়েছে, সেহেতু আধার কার্ডের মাধ্যমে আধার কার্ড ভেরিফাই বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে আপনাদের লেনদেন কিন্তু হয়ে থাকতো এতদিন পর্যন্ত। আপনারা অনেকেই কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা ওঠানো, টাকা ডিপোজিট করা, সমস্ত কিছু করতে পারতেন কোনো না কোনো রিটেল শপ থেকে। তো আজকের ডেটে সমস্ত ব্যাংক থেকে কিন্তু সেই এপিএস সিস্টেম, আধার যে লেনদেন, সেই পরিষেবা কিন্তু বন্ধ করে দিয়েছে। তবে আপনাদের যদি সেই লেনদেনটা প্রয়োজন পড়ে, অনেকেই হয়তো সমস্যায় পড়বেন। যদি আপনি চাচ্ছেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যাতে করে ব্যাংকের লিংক থাকুক, এবং অবশ্যই থাকবে সেটা, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক, সেটা বন্ধ হবে না। তবে আপনি যদি চাচ্ছেন যে আপনার আধার কার্ডের নাম্বারের মাধ্যমে আপনি টাকা কখনো কখনো তুলতে চাচ্ছেন, এবং তার জন্য আপনি সেই এপিএস সিস্টেম থেকে আপনার অ্যাকাউন্টে চালু রাখতে চাচ্ছেন, তাহলে আপনার কি করতে হবে? মনোযোগ সহকারে শুনবেন। আজকের টপিকটা খুবই ইনফরমেটিভ টপিক, কেননা গোটা দেশ জুড়ে কিন্তু এটা জারি হয়ে গেছে। প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এক কথায় বন্ধ হয়ে গেছে এই সিস্টেম। যদি আপনি চান আধার কার্ডের মাধ্যমে টাকা তুলবেন, সেটা কিন্তু এখন আর পারবেন না, তবে আপনি চাইলে সেটাকে আবার চালু করতে পারবেন। তো এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন, আপনাদের যেতে হবে কোনো শাখা ব্রাঞ্চে যেতে হবে না, যেতে হবে হোম ব্রাঞ্চে। ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হতে পারে, আপনার ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা চলে যাবেন আপনার হোম ব্রাঞ্চে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের যে বড় ব্যাংক যেটাকে বলা হচ্ছে মেন অফিস, যেটা আপনার কাছাকাছি যে নিয়ারেস্ট যেটা বড় হোম ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে যাওয়ার পর সেখানে গিয়ে আপনারা আধিকারিক থাকবে, স্টাফরা থাকবে, সেখান থেকে বলবেন যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে এপিএস সিস্টেম, আধার বেসড পেমেন্ট সিস্টেমটাকে চালু করতে চাই, আমারটা বন্ধ হয়ে গেছে, আমি চাচ্ছি আধার কার্ডের মাধ্যমে যাতে করে আমি টাকা তুলতে পারি। তো সেখানে বলে তারা কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম দেবে, আপনাকে একটা ফরম্যাট দেবে, যে ফরম্যাটটা আপনাদের ফিল আপ করতে হবে, এবং সেই ফরম্যাটে কিন্তু একটা পার ডে আপনি টাকা কত তুলতে পারবেন, একদিনে কত টাকা উঠাতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, সেটা একটা লিমিট দেওয়া থাকে। তো এই এপিএস এর মাধ্যমে আপনারা কিন্তু আধার বেসড পেমেন্ট সিস্টেম যে রয়েছে, এর মাধ্যমে কিন্তু আধার কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট আপনি অ্যাকাউন্ট থেকে তুলতে চান, তাহলে একদিনে 500 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু তুলতে পারবেন, সেই লিমিট রয়েছে। তবে অনেক সময় কিন্তু ডিফল্ট হিসেবে অনেক ব্যাংক কিন্তু 5,000 টাকা করে দিতে পারে, পার ডে হয়তো 5,000 টাকা আপনি তুলতে পারবেন, এর বেশি তুলতে পারবেন না। তবে ম্যাক্সিমাম লিমিট থাকে কিন্তু 30,000 টাকা, ঠিক আছে, পার ডে আধার কার্ডের মাধ্যমে যদি টাকা তুলতে চান। তো বলে রাখি, এইখানে আপনাদেরকে সেই ফর্মটা যেটা দেবে ব্যাংক থেকে, সেই ব্যাংকে কিন্তু সেটা আপনি নির্দিষ্টভাবে উল্লেখ করবেন যে আপনি পার ডে কত টাকা লিমিট রাখতে চাচ্ছেন, সেটা আপনি উল্লেখ করবেন, না হলে কিন্তু হয়তো ব্যাংক থেকে সেটা কমিয়েও দিতে পারে, ঠিক আছে। তো সেই ফর্মটা, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করবেন ব্যাংকে গিয়ে, হোম ব্রাঞ্চে গিয়ে ফর্মটা ফিল আপ করার পর সেই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড জেরক্স কপি, প্যান কার্ড জেরক্স কপি, এবং সেই ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ, সেটার জেরক্স কপি, তিনটা জেরক্স কপি আপনি অ্যাটাচ করে আপনি আপনার হোম ব্রাঞ্চে গিয়ে জমা করবেন, আবেদন করবেন, এবং অবশ্যই কয়েক ঘন্টা কিংবা দুদিনের মধ্যে আপনার সেই অ্যাকাউন্টে আপনার এপিএস যে আধার কার্ডের মাধ্যমে যে পেমেন্ট আপনি তুলবেন, লেনদেন করবেন, সেটার যে প্রক্রিয়া, সেটার যে টেকনিক্যালি কানেকশন, সেটা কিন্তু এনেবল করে দেবে। অবশ্যই এর পরবর্তী সময় থেকে আপনি করতে পারবেন, তবে ডিফল্ট হিসেবে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সেই সিস্টেমটা এখন থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এনপিসিআই কিন্তু এটা উদ্যোগ নিয়েছে যাতে করে কারোর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ফ্রড না হয়। প্রচুর প্রতারক কিন্তু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে, এবং তাদের সুরক্ষা করার জন্য এনপিসিআই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিও
আপনার কেমন লাগলো লিখে জানাবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন। আপনি এই এপিএস সিস্টেমের পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই আপনি কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন। এবং আধার বেসড পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটা আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন, কতটা ভালো কতটা খারাপ, আপনার মতামত আপনার ওপিনিয়ন অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।